ভ্রাতা দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করো, যাও। ভগবান, ভগবান, এত দিনে তুমি আমার দিকে মুখ তুলে চাইলে ভগবান। মাগো, মাগো, বস্ত্র খোলো মা। ভগবান তোমার মঙ্গল করবেন মা। এই দুঃশাসন, ভিখারির মতো পাঠ করে করে তোর অভ্যেস খারাপ হয়ে গেছে। যা দ্রৌপদীর বস্ত্র হরণ কর, যা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি অগ্রজ। আঁচল ধরে মারো টান, পাণ্ডবদের যাবে সম্মান। এবার হবে দ্রৌপদীর বস্ত্র হরণ। এবার হবে সেই দৃশ্য, যেই দৃশ্য দেখার জন্য আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। দ্রৌপদীর বস্ত্র হরণ। হাততালি দিন, হাততালি, হাততালি দিন। এতগুলো বয়স্ক লোক বসে আছে, তাদের সামনে তুই বস্ত্র হরণ করবি? তোর লজ্জা করে না? ভিখারির আমার লজ্জা কি পিতামহ? এতদিন মাটি নিয়ে অনেক ঘুরেছি, আজ সুযোগ পেয়েছি। আজ চান্স পে ডান্স মার লেতে। চান্স পে ডান্স করে ছিল কি আমি? এইবার তোর পালা। আমাকে মারছো কেন? আমার বাবাই তো আমায় সব শিখিয়েছে। বাবা শিখিয়েছে? মহারাজ, পাশা খেলার নাম করে যখন বাড়ির বউকে নিয়ে জুয়া খেলা হচ্ছিল, তখন আপনি কি করছিলেন? আমি তো অন্ধ কাকা, আমি তো কিছু জানি না। কিছু জানি না? সালা, আজকালকার দিনে একটা বাচ্চা সামলানো যায় না, তুই 100টা প্রোডাকশন করলি কি করে রে? যারা দেখতে পায় তাদের তো অনেক কাজ আছে, আমি তো দেখতে পাই না, আমার তো একটাই কাজ। ছোট লোক। আরে আরে আরে, আমাকে মারছো কেন? যে জোর পর বসেছে তাকে মারো। কিরে, ভাই ভাই ঝগড়া লাগাবি? এত সোজা? তোকে মেরে আজকে তোর হাড়গোড় ভেঙে ক্যারামেল করছি বানাবো। আমাকে মারছো কেন? আমি কি বস্ত্র হরণ করেছি নাকি? যারা বস্ত্র হরণের প্ল্যান করেছে তাদের নামে কেস দাও। এই নাও, এইটা দিয়ে খেলাবে। এইবার হবে মহাভারতের আসল কেলানি পর্ব। এইবার হবে প্রথম থেকে, ক্যারেক্টার চেঞ্জ। আমি দুর্যোধন, তুই দুঃশাসন। এইবার করবি তুই বস্ত্র হরণ। ভ্রাতা দুঃশাসন, আজ্ঞে অগ্রজ। যাও বস্ত্র হরণ করো। ওকে। বস্ত্র হরণ কর দেখি, যা। এটা কি হলো? ওর বেলায় ওকে কেলালি, আর নিজের বেলায় গান ডাকলি। এটা কি মহাভারতে ছিল? এটাই হওয়া উচিত ছিল। সেদিন যদি তোমাদের মধ্যে থেকে কেউ দ্রৌপদীর বস্ত্রহরণ হওয়া থেকে বাঁচাতো, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ হতোই না, লক্ষ লক্ষ মানুষ বেঁচে যেত। সেজন্যই কৃষ্ণ ভগবানের মতো এসে বাঁচিয়েছিলেন। ভগবানের মতো এসে বাঁচাননি, বাঁচিয়ে ভগবান হয়েছিলেন।